দাসী মুখে কও গো কথা, বলি সঙ্গে নাই মোর কে। জল ভর সুন্দরী কোন জলে না দাও হে, হাসি মুখ ভাতার আমায় কিনে দিল না, আমি লাল লাল ফিতের জন্য কেঁদেছিলাম ভাই, ভাতার আমায় কিনে দিল না। নমো দাসী, তুমি আমাকে এরম ভাবে কি করে প্রণাম করতে পারো মা? গোর লাগলাম গোর। তুমি আমার প্রাণের দাসী হতে পারো, তোমাকে আমি সকলে দাসীর থেকে হয়তো আমি বেশি ভালোবাসি, কিন্তু জানো তো আমি যে কাজে বেশি করি সবার থেকে। আরে আমি জানি দাসী তুমি কাজে বেশি করো, কিন্তু তোমাকে মনে হয় আমি মানুষ করতে পারিনি। কেন আমাকে মানুষের মতো লাগছে না? মানুষের মতো লাগছে, কিন্তু আমি তোমাকে সত্যি মানে কি বলবো, ভালো ব্যবহারটা মানুষের সাথে কি করে করতে হয় আমি তোমাকে সেটাই শিখাতে পারি। ভালো ব্যবহার থাকলে কি তোমার বাড়ির দাসী করতাম আমি? ও বাবা, তোমার এত কথা? না কি তো ভালো ব্যবহার থাকলে আমি রানীর জায়গাতে থাকতাম। দাসী, তুমি আমাকে যেইভাবে প্রণাম করলে সেইভাবে যে আমরা গ্রামের বেটি, আমরা অমনি করে প্রণাম করি। আমি তো 5 রকমের প্রণাম জানি। 5 একবারে রকমের? এমনি করে প্রণাম জানি, হাত জোর করে প্রণাম জানি, নমো জানি, গোর লাগতে জানি, আমি সব পারি। ও বাবা, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি মা। তুমি জানো তো আমাকে দাসী? ডাকলা? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি মা। কেনে? আজ জানো তো আমি নিশি প্রভাত হতে আমি স্বপ্ন দর্শন করেছি। হ্যাঁ, এমন কি স্বপ্ন দর্শন করেছি শুনতে চাইবে না? কি স্বপ্ন ফের তুমি দেখলা? তোমরা তো সকলেই জানো আমার সকল কিছুর সুখ থাকলে হ্যাঁ, এই জীবনে শুধু আমার সন্তানের সুখ নেই, তাই আমি স্বপ্ন দর্শন করেছি হ্যাঁ, যদি আমি মানে সরোবরে ছুটে যাই হ্যাঁ। তবে আমি নাকি সন্তানের মা হতে পারবো। ও তো তুমি ওইখানে স্নান করলে গেলে মা ও বা? সত্যি বলেছো দাসী তুমি। তো যাও, কে মানা করেছে? এটা দিয়ে চলে যাও। কিন্তু আমি যে একাই যেতে পারবো না মা, তাই তো আমি তোমাকে ডেকেছি। আমি? হ্যাঁ। হ্যাঁ, আমি যেতে পারবো না। এ মা দাসী, না না, আমি যেতে পারবো না। তুমি তো কোনোদিন আমার কোনো কথা ফেলো না মা, আজকে হঠাৎ কি হয়েছে? আমি তোমার সঙ্গে চলে যেতাম, হ্যাঁ, কিন্তু এই গায়ের বউ বেটিগুলো ভালো না। কেন? আতে ফক্কো বুড়িয়া বুড়িয়া, আতে বুড়িয়া ফক্কো। দাসী, আমি যখন একদিন চলে আসছি হাঁটতে হাঁটতে মোথাবাড়ি বাজার করে কিনা, হ্যাঁ, ফক্কো বলতে দেখ 3 ভাতারি যেতে, দেখ 3 ভাতারি যেতে, ছি, 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 দেখ। দাসী। আমাকে দেখলে ওরা করে 4-5 জন গোল মিটিং নিয়ে বসে আলো, নিন্দার উপরে নিন্দা। আমাকে ওরা কেউ দেখতেই পারে না। মানুষের তো স্বভাবই এই রয়েছে, যারে ভালো খাওয়া ভালো পড়া দেখবে তার নামেই তারা নিন্দা করতে শুরু করে। আমার নামে নিন্দা করছে। আমার যে একটা করে 3টা বিয়া হয়েছিল। ও বাবা, দেখেছো তো তুমি সেই কর্ম করেছো, তাই জন্যই সবাই বলে। কিন্তু মা, আমি তো করতে চাইনি, জোর জবরদস্তি হয়ে গেছে। এমন কি হয়েছে একটু খুলে বলো তো আমায়। তাহলে ঘটনা শুনে নাও। তাহলে হ্যাঁ, এখানে বলো। তুমি এখানে আসো, কোথায়? এখানে আসো। এখানে এলাম। আমি তোমাকে ঘটনা বলছি, শুনে নাও। বলো দাসী। আমার যখন 16-17 বছর বয়স হলো কিনা, হ্যাঁ, আমি কিন্তু গিয়েছি দাদুর বাড়ি ঘুরতে। ও তোমার দাদুর বাড়ি? একবারে এখান থেকে একবারে হট প্যান্ট, এইখান থেকে একবারে শর্ট জামা, একবারে চোখে চশমা আর গোলাপ ফুল। রাস্তা দিয়ে এমনি করে হেঁটে যাচ্ছে একবারে, আমি এমনি করে হাঁটছি একবারে রাস্তা দিয়া। তারপর? আর একটা লাগর মন্ডলের চ্যাংরা আমাকে দেখে পাগলা গেল। মানে তোমাকে দেখে একবারে পাগল হয়ে গেল? খিচড়ি হয়ে গেল, বিয়া করবে। খিচুড়িও হয়ে গেল? একবার এমনি করে হাত ধরলে, তুই বিয়া করবি কিনা বল, এই দাসী, তুই বিয়া করবি কিনা বল। তো তুমি আমাকে নিয়ে কেন টানাটানি করছো? ওই আমাকে বলছে তুই বিয়া করবি কিনা বল। ও মানে সেই ছেলেটা তোমাকে বলছে? তখন আমিও বললাম
করবি তো কর, আমি কি একবারও মানা করেছি? ও তুমি মানা করনি? না বলতে পারি না, আমার মায়ার মন, না বলতে পারি না। আমার দাসী কিন্তু সত্যি খুব ভালো, কাউকে না বলতে পারে না। বিয়া হয়ে আলো, ভাইকে বিয়া করলাম ওর সঙ্গে আমি। ও মানে তার আর সাথে বিয়ে করে একবারে নিলে? সকাল হয়ে আলো, হ্যাঁ এমনি করে বসে আছি, বুঝতে পারলা? হ্যাঁ। আর একটা এখান থেকে ঘুমটা আছে মাথায় আমার, আর আমার দাদিয়া শ্বাস এসছে। ও মানে তোমার দিদা শাশুড়ি, তাই তো? দাদিয়া শ্বাস, আমার ভাতারে ঠাকুমা হলো এটা। এই দাসী চুপ মা, এইসব কথা আমার সম্মুখে বলো না। তো মাথায় ঘুমটা দিয়ে আছে কিনা, তো বলছে কি কাকার কানি আছে, মুখটা দেখা তো। হ্যাঁ তারপর কি হলো? আমার লজ্জা লাগতে লাগে, আর এমনি করে মাথাটা মিলিয়েছে, আমার লজ্জাতে আমি এবারে খুবই লজ্জা লাগছে আমাকে। তাই নাকি? এমনি করে মাথার ঘুমটা ওই তুলে দিল। হ্যাঁ বলছে এ ছাউরি তোরা কাहाँ पर देख ले माँ, তোর ঘর कहाँ पर হলো, তোর আবার কা ছিনার ছিনার लग गई। ছি 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 দাসী, একবারে মারামারি আইনে অশান্তি লাগিয়ে দিলাম, একবারে বুড়িয়ার পাক্কা পাক্কা চুল ধরে এমনি করে ছিঁড়ে নিয়েছে একবারে। ভগবান। রাত্রে বেলা আমার নামে বিচার পয়সা আলো, মানে তোমার শ্বশুর বাড়িতে? বলছে তোরই তো দোষ আছে, তোকে চিনার চিনার না, তোকে চিনার চিনার বলেছিল। ও মানে তোমার বুঝতে ভুল হয়েছিল, তাই জন্য তুমি মানে না বুঝে তার সাথে ঝামেলা করে ফেললে। আপনাদের চুল উঠে নিয়েছি পাক্কা পাক্কা বুড়িয়ার। তুমি পারো বটে মা। ওইটাকে ভাবতে চলে এলাম, আমরা ডিভোর্স দিয়ে দিলাম। ও ওটা ছেড়ে দিলে? না, ওর সঙ্গে সংসার করতে পারবো না। তারপরে রানীমা একটা কি বলবো, ওকে আমাকে লজ্জা লাগছে, আমাকে লজ্জা লাগছে। মানে আবার বললে তুমি? আমাকে লজ্জা লাগতে গেল। কি বলবো মা তোমাকে। একদিন কিনা রামকেলের মেলা হয়েছে, আর লাল শাড়ি পরেছে, একবারে লাল, হ্যাঁ একবারে কুচকুচ লাল বুলাত, একবারে নাকে লুরলুরি, কানে তুরতুরি। ওরে বাবা, এমনি করে হাঁটছি একবারে মেলার মধ্যে, এমনি করে হাঁটছি মেলার মধ্যে। হ্যাঁ একটা হুমড়া চুমড়া ঘোষের চ্যাংড়া আমাকে মেলার মধ্যে দেখে নিয়েছে। পাগলা এলো, ওইও পাগল হয়ে গেল। আরে বারে খিচড়ি এলো, বিয়া করবে, বিয়া না করলে ছাড়বে না, আমাকে জোর করে যে বিয়া করবি কিনা বল, তুই বিয়া করবি এই কিনা দাঁড়াও দাসী। বল। আমি তো পড়ে যাবো মা। তখন ঘোষের চ্যাংড়া তো মনের মধ্যে আমার লোভ হয়ে আলো। তারপর কি করলে? মাকে ঘোষের চ্যাংড়া যদি একবার ওর সঙ্গে বিয়া হয়ে যায়, আমার দুধ খাবো, দই খাবো, ছানা খাবো, পনির খাবো, মিষ্টি খাবো, একবারে আমি খেতে খেতে মোটা হয়ে যাব। তো আমি বললাম হ্যাঁ করবি তো কর, আমি কি একবার মানা করেছি? ও তুমি একেও মানা করতে পারলে না? না, মানা করতে পারলাম না, করলাম বিয়া। ও তাকেও বিয়ে করে নিলে? এবার সারা রাত রানীমা ভাবছি, খালি হ্যাঁ খালি ভাবছি কি ভাবছো? কখন সকাল হবে, দুধ খাবো, দই খাবো। আর সকাল হয়েছে, আমাকে দিয়ে গোবর ফেলা করেছে, আমাকে দিয়ে বাসন মাজা করেছে, ওই জন্য ওটাও বাপ। খুব কষ্ট হয়েছে না মা তোমার? আর একটা রানীমা জানো না, ভাইকে বিয়া করলিছে একটা ছোড়াকে আরো। হ্যাঁ তারপরে কিনা এমনি করে বৈশা আছি, হ্যাঁ আর আমার শাশুড়ি এসছে, মানে 4-5 জন দেখতে এসছে আমাকে। হ্যাঁ তো বলছে কি বহু 4-5 জন তোকে দেখতে এসছে, যা তো আদা পাদা দিয়ে চা করে লিয়ে আয় তো। হ্যাঁ তো রানীমা গ্যাসের মধ্যে জল দিলাম, চিনি দিলাম, চা দিলাম, আদা দিলাম। এবার পা দা দিতে চেয়েছি কিনা, পা দাঁড় হয়েছে না। ছি 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 ছি। যখন পা দা দিতে গেলাম কিনা, তো লাদা বাড়িয়ে আলো রানীমা। তোমার কথা শুনে এবার আমি লজ্জাতে পড়ে যাচ্ছি মা। এইবার চায়ের দিকে দেখছি তো চা গোটা কাদা কাদা হয়ে আলো। ভগবান, ওই জন্য শাশুড়ি আমাকে ভাগিয়ে দিল, ওই জন্য তো এই গায়ের বউ বেটি গেলা 3 তাই জন্য সবাই তোমাকে সেই নামে ডাকে? হ্যাঁ। ভয় নেই মা, চলো তুমি আমার সাথে যাবে তো, তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে কিছু তাহলে বলবে না। চলো, আমি কলসি নিয়ে আসছি তোমার। যাও মা, অবিলম্বে নিয়ে এসো, আমরা দুইজনে গমন করব সেই মানুষ হরে বলে। পিতলের কলো আজি তোরে নয়ে যাব যমুনা। ও
কলসিরি তুরি এমনই ধর্ম মাজলি ঘষলি সোনার বর্ণ আরে কলসিরি তুরি এমনই ধর্ম মাজলি ঘষলি সোনার বর্ণ সেই কলসি মুক্তি দেখা যায় পিতলের কলস তোরে নয়ে যাব যমুনায় ওরে পিতলের কলস তোরে নয়ে যাব যমুনায় চলো মা আর যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো ওগো যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো সেই জলেতে অঙ্গ শীতল হয় রে পিতলের কলস তোরে নয়ে যাব যমুনায় ওরে পিতলের কলস তোরে নয়ে যাব যমুনায় ওরে পিতলের কলস তোরে নয়ে যাব যমুনায় ওরে পিতলের কলস তোরে নয়ে যাব যমুনায় বলি ও বন্ধু বন্ধু এসো। তুমি না বললে যে সরবরাহ আসলে আসি। টিট্টু হবে? তুমি দেখতে পাওনি? না, আমি কিছু এই দেখতে তো পাচ্ছি না। সম্মুখে রয়েছে। কিছু বলবা আমাকে? আমরা যে পৌঁছে গেছি আমাদের স্থানে ও তো স্যার সম্মুখে তো শুধু কচু তাই দেখতে দাসী? পাচ্ছি। কচুবন তুমি দেখতে পাচ্ছ না? না, আমি আমরা সম্মুখে দুইজন দেখতে মিলে পাচ্ছি। স্নানে করবো কেমন আমি হেলতে চললাম। তুমি হেলতে যাবে আমার লাইতে গেলে দিতে স্নান করে নি। দেখতে যদি তোমার পেলে কিছু বলো? হয়ে যায় এই তো সম্মুখে রয়েছে। এই আগে মুহূর্তে স্নানে কাজ করে- লিয়ে নি আমি। ওলে ওলে কোন সোনা আছিস লিয়ে নিব কোলে? আই লাভ ইউ। কেউ আছে? কে আছে কই কাউকে তো দেখতে পাচ্ছি না তোমার মনের ভুল মা ও মনে ভুল। সব সময় তুমি যে এত কথা বলো তুমি নিজেই ভুলে যাও ও ঠিক আছে করো। তাই বন্ধু দেখো, তাই চলো দাসী দেখতে পেয়েছো স্নান হয়েছে আমার সে কন্যা কলসে জল ভরে এই তার সাথে মুহূর্তে এভাবে কথা বলতে আমি হবে। জলে ভরে নেব জল ভরো সুন্দরী কোন জলে না দাও ঢেউ। হাসি মুখে কও গো কথা বলি সঙ্গে নাই মোর কে তুমি কেন জল ভরো সুন্দরী কোন জলে না দাও ঢেউ। হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ। আর জল ভরিতে এলাম, বালাইলা সরোবরে। তোমার সাথে কথা বলিতে প্রাণী কি বলছো তুমি? হ্যাঁ, হ্যাঁ। তোমার সাথে কথা বলিতে প্রাণী ভয় লাগে কি বলছো তুমি? আমার সাথে কথা বলতে ভয় লাগে? আরে রূপের ঝলকে তুমি পাগল করিলে, প্রেম আলিঙ্গন দেবে এই না সরোবরে। প্রেম আলিঙ্গন দেবে এই না সরোবরে। আমি কোথায় তোমার ঘর বালা কোথায় তোমার বাড়ি কি নাম তোমার মাতা কি নাম তোমারি কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার আমার পরিচয় জানতে চাও? অবশ্যই বলবো তোমায়।
চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রধারো তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর হ্যাঁ দাঁড়াও লখাই। হ্যাঁ বলো দাসী, আমি না তোমায় পূর্বেই বলছিলাম চম্পলানগরে আমার ভাগ্নে ঠাকুর রয়েছে। না জানি তাকে কোন ছোটবেলায় দেখেছিলাম, হ্যাঁ আজ মনে মনে স্থির করেছিলাম, কিন্তু তোমায় বলা হয়নি মা। হ্যাঁ কিন্তু দেখো, কথাই আছে না, মন থেকে যা চায় মানুষ কিন্তু তাই পায়। তাই আজকে আমি যেমন মনে মনে অভিলাষ করেছিলাম আমি আমার ভাগ্নে ঠাকুরকে দর্শন এই যে করবো বলে, আজ আমার পরিচয় পাওয়া মাত্র কি গুনগুন করে গল্প করছো তোমরা? কি হয়েছে? তোমরা শোনো। দুজনা হ্যাঁ, বলো। কবাডি খেলছো, কবাডি। না মা, এখনই তুমি অবাক হবে। ও ঠিক আছে, খেলো, আমরাও খেলছি না রে। শোনো, হ্যাঁ বলো তুমি আর আমার অন্য কেউ নও। কে তুমি? আমি তোমার মামিমা, হ্যাঁ। আর তুমি আমার ভাগ্নে ঠাকুর। স্তব্ধ হও সুন্দর তুমি। সে কি বলছো? কোথাকার মামি কার মামি? আমি তোমায় চিনা সুন্দরী, শুধু চাই আমি সেই মান সরোবরে প্রেমারি। হ্যাঁ কেন ভুলে যাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ মামি মা হয় মায়ের সমান। হ্যাঁ তুমি যেমন মাকে স্নেহ ভালোবাসা দাও, তেমন তুমি মামিকেও দেবে। এই সুন্দরী শোনো, মামিমারে পরিচয় নিয়ে এই লক্ষিন্দরের হাত থেকে কখনো তুমি বাঁচতে পারবে না। লখাই, এটাই তোমার মঙ্গল হবে, স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন। চুপ করো লখাই, তুমি চুপ করো। বারে বার তুমি এই মুখে সুন্দরী সুন্দরী বলে উপহাস করো না। সুন্দরীকে সুন্দরী বলা যায়, কখনো মামির স্থান দেওয়া যায় না। লখাই! হ্যাঁ, বুকে গাল পেতে শুনেছো নাকি সেই ধ্বনি, যে ধ্বনিতে বেজে উঠে তোমার সুরের আগমনী। হ্যাঁ, গগনে চাইয়া কাল দিলাম বর, তোমাকে দেখে চঞ্চল হইল মরন্তর। ওরে পাগলা, তোমার রূপে আজ আমি পাগল হয়ে গেছি সুন্দর। জানিস তো লখাই, হ্যাঁ বলো বলো। কথাই বলেছে অজান্তে ভুল করলে ভুল হয়, হ্যাঁ। কিন্তু আজ যদি তুই জেনেও ভুল করিস, তবে যে ভগবান তোকে কোনোদিন ক্ষমা এই করবে না। সুন্দরী শোনো, তোমায় এত মনে ওদের বুঝিয়ে বলছে, স্বেচ্ছায় যদি প্রেম আলিঙ্গন দিয়ে তুমি ভগবানকে শীতল না করতে পারো, তোমাকে কিছুতেই যেতে দেবো না এই মান সরোবর থেকে। লখাই! এই যে বন্ধু, এই হ্যাঁ কিলিবি পাগলা, এই, পে মালিমগণ, আয় দোকানে আয়, এখানে মেলাতে কিনে দেবো, আমার রানীমাকে ছেড়ে দে, আয়। কোথায় দেবে তুমি? পাগলা, একটা জিনিস এনে ঝগড়া লাগিয়ে দিচ্ছিস তুই। হ্যাঁ আমার নানিমার জন্য আমি তোকে কিনে দেবো, আয়। কত দেবে? দাম আছে, কত টাকা দাম? এই, আমাকে দাও আমাকে দাও তুই চেয়েছিস? আমি দেবো না, কত টাকা দাম? এই শোনো, প্রেম আলিঙ্গন বাজারে কিনে পাওয়া যায় না। ওর কাছে আছে। হ্যাঁ লাও, তো ওর কাছে এবার আছে। আর এই বন্ধু কাছে শোনো, লাও। এই যে বন্ধু, আমি বুঝেছি কি এই নারীর কাছ থেকে প্রেম আলিঙ্গন দিতে গেলে একটি পথের কাটা আছে। ফুটের কাটা মানে একবার বলো ওই কাটা টুক করে ঠুলে সেই কাটাকে জানো? সেই রয়েছে তার সাথে যে দাসীটি এসেছে, সেই দাসীটি। এই এটা এ থাকলে আমার প্রেম আলিঙ্গন নেওয়া হবে না। হ্যাঁ? হ্যাঁ? বন্ধু বলছিলাম কি হ্যাঁ বলো। এই দাসীটাকে আমি ওই টানতে টানতে মাঠ দিয়ে আদর্শ বাজারে ওই ওইদিকে ওখানে না, তুমি সেই দাসীটিকে নিয়ে চড়াই চলে যাও। চড়াই চড়াই হ্যাঁ, চড়াই নিয়ে যেয়ে তোমার মনের আশা তুমি পূর্ণ করো। বিলম্ব নয় বন্ধু। এই, 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 এই। বলেছে না কিসের ভয়? একটু ভয় না করলে কেমনি করে তোর হবে? নাক নুজে দেবো। একটু ভয় করবা তো বন্ধু একটু ভয়ে ভয়ে তুমি কেন পালাবে কেন আমি হ্যাঁ। পিছনে পিছনে দৌড়াবো তারা কবজি খেলছে না, কবজি। নিয়ে যাও বন্ধু, নিয়ে যাও। ধর আমাকে, ধর। এসো সুন্দরী, এসো। স্বইচ্ছায় আমার প্রেম আলিঙ্গন দান করো। আমি নিজেকে ধরে এই কি রাখতে পারি বলছেন না। পুত্র তুই? দাও দাও আমার ছোট প্রেম আলিঙ্গন আমি দাও বলছি, তুমি। প্রেম শুধু একবার দাও। আমি তো তোর অন্য কেউ নয় রে লখাই। দাও এই কাছে ভুল করিস এসে না পুত্র। পাশে বসে তুমি আমায় প্রেম আলিঙ্গন দান করো। সেই দেখে লখাই, হ্যাঁ হ্যাঁ গগনে যেন বেলায় অধিকও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তুই আমার পথখানা ছেড়ে দে না তোমার পুত্র। পথখানা ছেড়ে দেবো? কিছুতেই নয় সুন্দরী, কিছুতেই তোমার পথখানা ছেড়ে দেবো না। স্বইচ্ছায় ছুড়ে দাও আমায় প্রেম। ও দেখো গগনে উপরে, ও গো অধিক হইল বেলা, আমারি ননদিনীর
বলছো সুন্দরী কিছুতেই তোমার মাথার আমি ছেড়ে দেবো না। এই শুধু প্রেম আলিঙ্গন দান করো। আরি পথ ছাড়ো ওরে লখাই নদিনীর মালা কিছুতেই ছেড়ে দেবো না তোমার মা সুন্দরী আমার প্রেম আলিঙ্গন দাও। এই দাও দাও। আরি আমি তোমার মামি মা মায়ের সমান আরি মামি গাই হাত বাড়ালে অষ্টমীতি হবে এই সুন্দরী ছেলে প্রেম আলিঙ্গন দান করো। এই দাও না গো দাও না গো। মামির দিকে কোন জোর দিলে নয়নন্দ হবে কি বললে সুন্দরী? কি বললে? কি বললে? আজ তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন নিলে আমার নয়ন অন্ধ হয়ে যাবে, সত্যি বলেছো? আমার পাপ হয়ে যাবে। এই তো সত্যি যদি পাপ হয় তাহলে প্রেম আলিঙ্গন নিলে পাপ হলে তো প্রেম আলিঙ্গন নিয়ে নাম নেই। তুমি কি বললে সুন্দরী? লখাই আজ তুমি ভয় পাইয়ে দিলে। আমি কেমন করে তোমার কাছে নেব আলিঙ্গন? তাহলে তুই আমার পথখানা ছেড়ে দে না পুত্র, আমাকে আমার নিজের প্রাঙ্গণে ফিরে যেতে এই সুন্দরী শোনো, এই লক্ষিন্দরকে কোনো শাস্ত্রের কথা শুনিয়ে তোমার লাভ হবে না। এটাই তোমার মঙ্গল হবে। স্বেচ্ছায় প্রেম সুখা। লখাই তোমার রূপে আজ আমায় করেছো মুক্ত, আমি যেন সর্বঙ্গ যেন হয়েছে জর্জরিত। চেয়েও না, চেয়েও না, শুনোও না, আর চেয়েও না নয়ন পানে। জানি যে নেই বাকি সহিত তোমার আখি দুটি কি জাদু জানে। তোমার ফল কেন নাহি বুঝি, আমারে রহিয়া কাঁদাও আমারে। তবু কেন মরি, তবু কেন খুঁজি। আজ আমি তোর থেকে সম্পর্কে ছোট হতে পারি, কিন্তু আজ আমি তোর মামিমা হয়েও তোর কাছে আমি করে জোরে মিনতি করি পুত্র। তুই যদি তোর দুটি চরণ ধরে আমাকে বলতে বলিস আমি তাতেও রাজি আছি। তুই আমাকে ছেড়ে দে না পুত্র। কিছুতেই ছেড়ে দেব না সুন্দরী। আরে বার আমাকে সুন্দরী সুন্দরী বলে উপহাস করা বন্ধ কর। আমি জানি, আমি জানি তুমি এইভাবে বেমানি করে দেবে না। এবার আদায় করে কেমন করে নিতে হয় যাবো লক্ষিন্দর ভালো করে জানি। নিশিতে স্বপ্ন দেখি ওই না সরোবরে, না লখাই না। ওই না ছুটে আসি দেহ সুন্দরী প্রেম আলিঙ্গন। এসো 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 সুন্দরী, এসো প্রেম আলিঙ্গন করো আমার। বৃন্দাবনের কৃষ্ণ ছিল রাধার সনে সে প্রেম করিল। সম্পর্কে তারা মামি ও ভাগ ভাই শোনো সুন্দরী, বৃন্দাবনের কৃষ্ণ ছিল রাধার সনে সে প্রেম করিল। সম্পর্কে তারাও ছিল মামি ভাগিনী, কিন্তু আমরা থাকলে কি হবে? লখাই রে, সত্যই বলেছিস তুই। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছিল, তারা সত্যই প্রেম করেছিল, কিন্তু তারা যে এই প্রেম করেনি। যেমন যশোদা দিয়েছিল কৃষ্ণকে বাৎসল্য প্রেম, আর রাধা কৃষ্ণ করেছিল নিষ্কাম প্রেম। আই লখাই, আজ আমি দেব তোকে মাতৃপ্রেম। চাই না শোনো সেই মাতৃপ্রেম, আমি শুধু চাই প্রেম আলিঙ্গন। আমি জানি তুমি এভাবে প্রেম আলিঙ্গন দেবে না। এবার দেখো, এবার দেখো লক্ষিন্দরের সেই রূপ, যেই রূপে তুমি দেবে আমায় প্রেম আলিঙ্গন। এলাইব মাথার তোমার জাতির কুলো বদনে হেব সাইব দন্তা ধাতু।
এসো সুন্দরী এসো এসো শাড়ির আচল ভাঙিব কলসয়রে ময়ালিঙ্গন দেহ নায়া আমার এসো সুন্দরী এসো আর ছিড়িব গলার মালা ভাঙিব কলসের গলা চাইব আমায় কলস খানা দাও সুন্দরী এবার কোথায় যাবে তুমি এই লখাই, তোর কাছে আমি করে জন্য বলি না। হ্যাঁ তুই দে না, আমার কলসখানা ফিরিয়ে দে। সত্যি বলেছো সুন্দরী তুমি নিজের মামিমাকে কখনো পারে নিজের ভাগের ঠাকুরকে বেমানে করে দিতে মামিমা আমার না বড় ভুল হয়ে গেছে গো দে লখাই, আজ যে মুখ দিয়ে আমি আলিঙ্গনে চেয়েছি আর তোমার কাছে আলিঙ্গন চাইবো না শুধু চাইবো কি মাতৃপ্রেম তাহলে যখন তুই আমার কাছে মাতৃপ্রেম চাইবি, হ্যাঁ আমি তোকে মাতৃপ্রেম দিয়ে ভরিয়ে দেবো পুত্র। তাহলে নাও এসো মামিমা দে, এসো মামিমা এসো নাও এই নাও তোমার কলস এই নাও, সুন্দরী এই সুন্দরী কে বাঁচাবে তোমায় কে বাঁচাবে তোমায় এই মানুষের ঘরে আমি দাও সুন্দরী। আমি প্রেম সুধা দাও প্রেম সুধা দাও সুন্দরী দাও আমায় আমি করে দাও এই সুন্দরী এসো এসো আমায় বেমানি করে দাও আমার রক্ষা মারা কাছে শীতল করে সুন্দরী এসো ঘুমিয়ে আছো বাড়ি যাবা না? দাসী, না না, এই কলঙ্কের কথা আমি কি করে বলবো দাসী? আমি সব কিছু দেখে নিয়েছি, আমি সব দাসী, কি হলো মা আমার সাথে? কি হইলো আমি সব দেখে নিয়েছি। তোমার ভাগনা তোমাকে চুম্বা খেয়ে নিল। দাসী, তোমার এই জিনিসটি উপহাস বলে মনে হচ্ছে, তুমি কি করে বুঝবে বলো? আমার তো সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে না। তাহলে কি করতে হবে আমাকে? তোমাকে কিছু করতে হবে না মা, তাহলে তুমি কি করবা? তুমি নিজেরই ঘরে ফিরে যাও। আমি চলে গেলাম, তারপরে আমি আর এই ঘরে ফিরে যাব না। কেনে? সেই দেখো, যেই মান সরোবরে আজকে আমি এসেছিলাম নিজের মনের বাসনা পূর্ণ করব বলে, সেই মান সরোবরের জলে যে আমি নিজের প্রাণকে আমি বিসর্জন দেব। আমি থাকতে গেলে প্রাণ বিসর্জন করবি। ওর বাড়ি কোখানে আছে? চলো তোর মাকে বলবো, চলো দাসী, চলো ওর মাকে বলবো কাটতে পারে ঝগড়া করে নিয়ে আসো। ওর মা, ওর মার সঙ্গে ঝগড়া করবো, চলো আসো। আমি ধরেছি জানো তুমি, তবে বিলম্ব করবো না দাসী, আসো এদিকে আসো, চলো এই মুহূর্তে আমরা গমন করবো চম্পলা নগরে। আসো দৌড়ি আসো। দুর্গা 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 দুর্গতি দাসিনী ঠাকুর